যেটা উনি দিতে পারবেন না। কি বলছো পার্বতী? এই ভুবনপুরে ভুবনেশ্বরী উনি সমস্ত কিছু ঠিক করে দেন, সব কিছু। ওনার কাছে কোনো কিছু অসাধ্য নয়। তাই? হ্যাঁ। তাহলে কেন বলতে পারো সোম, আজকে কেন অনিচ্ছা সত্ত্বেও শুধু বাবার ইচ্ছে আমাকে এই বিয়েটা করতে হচ্ছে? চেয়েছিলাম, কত করে তো বলেছিলাম মায়ের কাছে, শুনলো না তো আমার কথা। আচ্ছা, আমারও তো একটা দাদা আছে, সে কেন তোমার মতো দাদা হলো না সোম? আমার মায়েরা কেন সারাটা জীবন সব অন্যায় মুখ বুজে সহ্য করে গেল? শুধুমাত্র মেয়ে বলে আমরা পোকা মাকড়ের মতো সারাটা জীবন সবকিছু সহ্য করে যাব। আমাদের কোনো নিজস্ব চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, স্বপ্ন নেই, আশা নেই, কিচ্ছু নেই। পার্বতী শান্ত, পার্বতী শান্ত, ওরকম করো না লক্ষ্মীটি। এসব কথা আমি শুধু তোমাকেই মন খুলে বলতে পারি, হয়তো ছেলেবেলার বন্ধুত্বটুকু আছে বলে। সোম, তুমি পারো না আমাকে অন্ধকার থেকে বের করতে? বলো না সোম, আমি আর কার কাছে যাবো বলো? তুমি পারো না আমাকে আমার জীবন, আমার স্বপ্ন আমাকে ফেরত দিতে? কিন্তু এখন এসব কেন বলছো পার্বতী? তোমার তো পাকা দেখা হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে পার্বতী। এই জন্যই তো বলছি সোম, তুমি তো আমাকে কোনোদিন ফিরিয়ে দাওনি। আমি যা চেয়েছি, আমি যা আবদার করেছি, তুমি সবসময় আমায় দিয়েছো। এই বিয়েটা আমি করতে চাই না সোম, তুমি আমার কথাটা শোনো, এই বিয়েটা তুমি হতে দিও না। আমার ভালোবাসা, আমার জীবন তুমি আমায় ফিরিয়ে দাও সোম। ঠিক আছে পার্বতী, আমি তোমায় কথা দিচ্ছি, আমি মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি, তোমার এই বিয়ে আমি হতে দেব না। সত্যি বলছো সোম? এই ভুবনপুরে তুমি আমার শেষ ভরসা সোম। আজ থেকে আমি শুধু তোমার ভরসায় রইলাম। তুমি ফিরিয়ে দেবে আমাকে আমার জীবন, আমার স্বপ্ন, আমার ভালোবাসা।